হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাইতাছি আমার একজন বড় ভাইয়ের এয়ারপোর্ট থেকে রিসিভ করার লাগে। তো আমার আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা কিভাবে এয়ারপোর্ট যাই, আমার জার্নিটা কেমন, অবশ্যই আমি আজকের ভিডিওতে কমু। তো আপনারা আমার লগেই থাকেন, আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে থাকবেন। আর আমি কিন্তু একদম সকাল সকাল ফজর নামাজ শেষ করে আইসা করছি, আর আমাদের দুতলা মসজিদে এনে কিন্তু আই পড়ছে গাড়ি। তো এটা কিন্তু আমরা একটা বাতিজাও যাইবো, আমার লগে গাড়ি রয়েছে, আমরা একটা বাইক। আর ওই যে দেখতেছেন ড্রাইভার কিন্তু কইছিল রাত 4টার সময় আইবো, তো ওইলা কিন্তু আইসা না, তো ওইলা আইসে দেরি করে। তো আমরা কিন্তু রওনা দিয়ে দিছি, আর লগে কিন্তু আমার ছোট বোন যাইতেছে, আর 2-3 জন যাইতেছে। তো সবাই আমি ক্যামেরার সামনে দেখাইতেছি না, কারণ হ্যাঁ রয়েছে মহিলা। আর আমরা যে বড় ভাইয়ের রিসিভ করতাম যাইতেছি, হে ভাই বিমান কিন্তু ল্যান্ড করবো 9টা বাজে, তো এর আগে কিন্তু আমরা যাইতেইব। তো আমরা সকাল সকালে কিন্তু রওনা দিয়ে দিছি। যাই হোক, এখন আমরা 20 মিনিট মাত্র পার হইছি, আর আমরা কিন্তু যাইতেইব এর আগে। এখন আমরা পড়ছি ভৈরব একটি গ্যাস পাম্পে, আর আমরা গাড়ির মধ্যে গ্যাস নিব, তারপরে আবার আমরা রওনা দিয়ে দিব। আর এদিকে কিন্তু সকাল সকাল এত সকাল কিন্তু কোনো কিছু খাইছি না, তো আমরা হালকা পাতলা একটা নাস্তা করবো, তার লাগে পাশে একটা দোকানে। তো দোকানে কিন্তু আমরা একটা বাইকে কিছু কেনাকাটা করতেছে। আর আমরা লগে যে কিছু মেয়ে আইছিল, তো আমরা একটা বাতিছে কিন্তু ভূমি করতে করতে অবস্থা সিরিয়াস, তার লাগে কিছু আচার টাচারও কিন্তু আছে। আর আমি এদিকে হালকা পাতলা একটু নাস্তা করলাম। আর ভৈরব পাম্পে কিন্তু আমি আর আমার লগে যে ভাই হিলা কিন্তু ঘুরা ঘুরা দেখতেছি ভৈরব পাম্পে কি কি আছে। আর সল কিন্তু কারেন্ট নেই, তো আমরা কিছুক্ষণ বই লিছি গ্যাস নেওয়ার লেগে। তো অবশেষে কিন্তু আমরা গ্যাস নেওয়া শেষ, আমরা পড়ছি 300 ফিট। আর 300 ফিটের রাস্তাটা ভিউটা যেহেতু সুন্দর, তার লাগে আমি ভিডিওর ক্লিপটা লইলাম। আর 300 ফুটে আইলে কিন্তু গাড়ি হেলিকপ্টারের মতো টানে, আর অত সহল কিন্তু গাড়ি ঘোড়া কম। আমরা গাড়ি ড্রাইভার কিন্তু হেলিকপ্টারের মতো গাড়ি টানতেছে। যাই হোক, আপনারা আমরা লগই থাকেন আর দেখেন আমরা কিভাবে আমরা বরাবর গিয়ে রিসিভ করে নিই। আর আমরা ছোটবেলা কিন্তু এয়ারপোর্ট যাওয়া উলিয়া কাছাকাছি লেগে থাকতাম। যাই হোক, ফুলাফিনদের লোক বন্ধু বান্ধব লোক আমি অতবার এয়ারপোর্ট গেছি, অতবার গেছি। তো আপনারা অন কেডা কতবার গেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। অন বড় এসে গিয়ে অনার তেমন শখ নাই। আর এয়ারপোর্ট কিন্তু তেমন বেশি মজা নেই, কিন্তু মাইসে সহজ হয়ে যায়। যাই হোক, আমরা কিন্তু আইফোর্স এয়ারপোর্ট, আর কিন্তু আমরা বায়ো নাম্বার আছে, আমার ফোন দিচ্ছে যে 2 নম্বর গেটে আছে। তো 2 নম্বর গেটে আমি এখন যাবো, আপনারা আমরা লগই থাকি। আর এইদিকে কিন্তু আমরা গাড়িটা পার্কিং করে নিলাম, আর অনেকক্ষণ গাড়ির মধ্যে বসে থাকার পরে কিন্তু আমরা ফাউটি হ্যাং হয়েছে, তো ফাউটি একটু লাড়াছাড়া দিতেছি। তো 15-20 মিনিট বিচারণের পরে কিন্তু অবশেষে আমরা বাইরে ফাইল এলাম। তো আমরা কিন্তু ভিতরে ঢুকে আসি, প্রথম ভাবছি যে ভিতরে যাওয়া যাইতো না, তো অবশেষে কিন্তু ভিতরে ঢুকে গিয়ে আমরা বাইরে ফাইল এলাম। আর এদিকে কিন্তু একজন দেখে রিয়েকশনটা আপনারা দেখতেছেনি। আর বিদেশ থেকে যে কেউ আয়োগ, তো গ্রামের মানুষ দেখলে বা বাড়ির মানুষ দেখলে অনেক একটা খুশিও। আর এটাই মূলত মেইন আনন্দ, কারণ যে বিদেশ থেকে আইসে কেউ রিসিভ করে নিব, এটা একটা আনন্দ। তার লাগে মানুষ এয়ারপোর্টে, এমনি এয়ারপোর্টে কোনো মজা নেই। আর আমরা বাইরে কিন্তু মালটাল বেশি, তো আমরা গাড়ি এনে আনতে হবো, যেহেতু পার্কিং করে পড়ছে। যাই হোক, গাড়ি আনতে এনে আমি আপনার ভিউটা দেখাই। আর এনে কিন্তু অনেক মানুষই সবাই মাল লয়ে দাঁড়ায় আছে। আর এখন কিন্তু এয়ারপোর্টের সুযোগ সুবিধা অনেক বেশি ভালো, আর গাড়ি কিন্তু একবারে মালের কাছে পড়বো, তো এন থেকে হয়তো উঠাই নেবো গাড়ি। 10-15 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু আমরা গাড়ি পড়ছে। আর এনে কিন্তু অনেক জাম, তো গাড়ি বেশিক্ষণ দাঁড়ানো যাইতো না, আমরা গাড়ি যাইতে গেবো। তো আমরা মাল তাড়াতাড়ি গিয়ে তুইলা নিছি, আর এখন আমরা যাইতেছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু হঠাৎ আমার ভাই আনারসের গাড়ি দিকে কইতেছে, এই গাড়ি থামো আনারস কিনা। তো আনারস কিন্তু অনেকটি লইতেছে, আর আনারস কিন্তু একটু ছোট সাইজ। যাই হোক, এনে আমি কইতেছি আমি কিনা কেটে পরে আগে আমার আমি আমার মুখটা খুয়াইলিছে গাড়ির মধ্যে বয়ে থাকতে। আনারস কিনা কিন্তু আবার অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আমরা বসে নরসিংদী ঢুকছি একটা হোটেল। আর এনে কিন্তু আমরা এখন খাবার দাবার খাই, তারপর আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আমার আজকের ভিডিও পর্যন্তই। আপনারা সবাই কমেন্ট করে কইবেন আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর আমার পেজে আবারও কই দিচ্ছি, যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।